ইসলামের সাথে পীরের কোনো সম্পর্ক নাই। আর ওই জাহাঙ্গীর আলম নাদভী বলছেন পীর মানা যাবে। পীর আর ঘোড়ার ডিম দুটো এক সমান। ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন কোনো মেল নাই, ইসলামের সাথে পীরের কোনো সম্পর্ক নাই। আর ওই জাহাঙ্গীর আলম নাদভী বলছেন পীর মানা যাবে। পীর মানাই যাবে না। কোথায় লেখা আছে? কোন কোরআন হাদিসে লেখা আছে যে আপনাকে পীর মানতে হবে? পীর আপনার কে? পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার পীর আপনাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিবে। আপনি কোথায় আছেন? আপনি একবার হাদিস কোরআনকে যাচাই করুন। আপনাকে কে জান্নাতে নিয়ে যাবে তাকে আপনি ছেড়ে দিয়ে কোন ওই 2 টাকার পীরকে আপনি মানতে গিয়েছেন। ছি ছি ছি, ওই পীরকে আপনি মানছেন, পীর আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। ওই পীর যাকে আপনি মানছেন, ওই পীর তো নিজে জাহান্নামে যাবে, তার সাথে দর্শকদেরকেও জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। সে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব বন্ধু, আমি আপনাকে বলি, আপনি কোরআন হাদিস যাচাই করুন। কোরআন হাদিস যাচাই করে আপনি পীর, যদি আপনার মনে হয় যে আপনি পীর মানেন, তাহলে আপনি পীর মানতে পারেন। আগে সঠিকভাবে আপনি হাদিস কোরআনকে যাচাই করুন। সঠিকভাবে আগে আপনি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আপনাকে পীর মানতে হয়, তাহলে আপনাকে প্রমাণ স্বরূপ মানতে হবে। যারা পীর মানাচ্ছে, যারা পীর দেখাচ্ছে, আপনি তাদেরকে বলুন, আপনি কোরআনে দেখান কোথায় পীর লেখা আছে, তাহলে আমি পীর মানব। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, একটা বিশাল বড় একটা পেজে ঢুকলাম, সেখানে ঢুকার পর দেখছি তাবিজে মেয়ে টেনে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, তাবিজে মেয়ে চলে আসছে। যদি মেয়ে আসতো, তাহলে আমরা মুলবিরা কেন ফালতু বসে বসে জলসা করছি? তাহলে আমরা বড় লোকের মেয়েগুলোকে মারতাম তাবিজ আর নিয়ে চলে আসতাম, বিয়ে করে নিতাম। জলসা করার কোনো প্রয়োজন পড়তো না। আমার শ্বশুরের আমি বসে খেতাম, শুধু মারতাম তাবিজ আর দেখে বেড়াতাম কোথায় বড় লোকের মেয়ে আছে, সে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসতাম। তাবিজে আপনি মেয়ে নিয়ে আসতে পারবেন না। আপনাকে দিয়া এবং নিয়ার আপনার সম্পূর্ণ মালিক হচ্ছেন আল্লাহ। আপনাকে কি দেবে, আপনাকে দুনিয়াতে কিভাবে চলতে হবে, আপনি দুনিয়ায় কি পাবেন আর দুনিয়ায় আপনি কি পাবেন না, এটা সমস্ত দায়িত্ব হচ্ছে আল্লাহর। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো পীর আপনাকে কোনো মেয়ে নিয়ে এসে বিয়ে দিয়ে দিতে পারবে না। আল্লাহ যদি না চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বিয়েটাকে ক্যান্সেল করবে এবং করাবে। আল্লাহ যদি রাজি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিয়ে হবে। কিন্তু কোনো পীর আপনাকে অন্য কোনো মেয়ে ধরে নিয়ে এসে হাত ধরে আপনার সাথে বিয়ে পড়িয়ে দিবে, এটা কোনো দিন হতে পারে না। আবার কি বলছে জানেন? 24 ঘন্টার মধ্যে মেয়েটাকে নিয়ে চলে আসবে আপনার কাছে, আপনার প্রেমে হাবুডুবু খাবে। আপনাকে এমন একটা তাবিজ দেবে, একটা সুতো বেঁধে তাদের দুজনের ছবিকে নাচাচ্ছে আর মানুষকে পাগল করে দিচ্ছে, তাই তো? আর সেখানে দুয়া লেখে তাবিজ ভরে দিয়ে ছবির কাছে রেখে দিয়েছে, আর সেই ছবি সুতো দিয়ে নাচাচ্ছে আর তাবিজগুলো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, আর মানুষ মনে করছে তাই তো। এই মেয়ে দুটো তো এবার কাছে কাছে আসছে, আর তারা কিন্তু দুজনাই ঘরে বসে আছে, আর এদিকে ছবি নাচাচ্ছে। আর মা খালারা দেখে বলছেন, কি জানে লো, কত বড় পীর, তাবিজে মেয়ে নিয়ে চলে আসছে, পাগল করে দিচ্ছে তাকে। আপনাকে এই দুনিয়াতে বসবাস করতে হলে আপনার কার হুকুমে চলতে হবে? কাকে আপনি মেনে চলবেন? ওই পীরকে মেনে চলবেন না আল্লাহকে মেনে চলবেন? আপনি পীর দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আপনি পীর দিয়ে জাহান্নামে আপনাকে নিয়ে যাবে, কিন্তু আপনার জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আপনাকে যারা বলছে আপনি যদি পীর না মানেন, তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, কারণ দুতলাতে চাপলে আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, আপনি ডাইরেক্ট উঠতে পারবেন না। আপনি তাদেরকে বলুন, আমি তোদের পীর গাছেই চাপবো না, আমি ডাইরেক্ট নারকেল গাছে উঠব। ঠেকা এবার আমাকে কে ঠেকাবে? আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট কানেকশন থাকবে, পীরের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলালো, যে ব্যক্তি গলায় তাবিজ লটকালো, সে শিরক করলো। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন ক্ষমা করবেন না। আজকে আপনি পীরের মুখে লাত্তি মারুন,
আজ থেকে আপনি রাতে শুয়ে শুয়ে ভাবুন, রাতে শুয়ে শুয়ে দেখুন যে আপনার জন্য কোনটা ঠিক হবে, পীর আপনার জন্য ঠিক হবে না ওই ঠিক হবে। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, তুমি যা করবে আমার সাথে ডাইরেক্ট করবে, আমাকে তুমি বলবে, আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু তুমি তোমার পীরের কাছে গিয়ে তুমি আমার ডাকে সাড়া পাবে না। কারণ আপনি জীবিত মানুষকে, মৃত্যু মানুষকে আপনি জীবিত করতে পারবেন না। হে পৃথিবীর মানুষ, আমরা যারা মরণকে ভুলে গেছি, মরণকে স্মরণ করতে পারি না, আমরা দিন দিন মরণকে ভুলে যাচ্ছি। আমরা যে দুনিয়া থেকে চলে যাব সেটাই আমরা ভুলে যাচ্ছি। দুনিয়ার কাজে মেতে গেছি, দুনিয়ায় সমস্ত কাজে আমরা চলে গেছি, দুনিয়া করে আমরা মরণটাকে ভুলে গেছি। বন্ধুরে আমার, আপনাকে মরণটাকে ভুললে হবে না। আপনার চোখের সামনে আপনার বন্ধু চলে যাচ্ছে, আপনার চোখের সামনে আপনার আব্বা চলে যাচ্ছে। আজকে আপনি আপনার আব্বার সাথে কথা বলছেন, কালকে আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেল। আপনার ভাইয়ের সাথে আপনি কথা বলছেন, তারপরের দিন আপনার ভাই দুনিয়া থেকে চলে গেল। আপনার বন্ধুর সাথে আপনি কথা বলছেন, আপনার বন্ধু দুনিয়া থেকে চলে গেল। শুধু আপনি আছেন, আপনিও কখন চলে যাবেন আপনি বলতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মধ্যে সবথেকে চালাক ব্যক্তিকে, এই পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন, যে বেশি মরণকে বেশি বেশি করে স্মরণ করে। আপনি কথায় কথায় আপনি যেখানে যান না কেন, আপনি মরণকে বেশি বেশি করে ভয় করুন। আপনি কোথায় পাপ কাজ করছেন সেই দিকে আপনি খেয়াল রাখুন, সেই মরণটাকে আপনি ভয় করুন। দুনিয়াতে যদি আপনি মরণকে ভয় করতে না পারেন, ওই কঠিন কিয়ামতের দিন, ওই কবরে আপনার কি অবস্থা হবে আপনি ভাবতেও পারবেন না। সেদিন কিন্তু আপনাকে দ্বিতীয় চান্স দেবে না। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গুনাহ, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমাইয়া যাইবে চিরজনমের মতো, আর তো তুমি কোনো দিন ফিরে আসবে না। কোনো দিন আপনি ফিরে এই দুনিয়াতে আর আসবেন না। তাই আপনাকে দুনিয়াটাকে মেনে চলতে হবে, মরণকে আপনাকে বেশি বেশি করে ভয় করতে হবে। এই মরণকে যদি আপনি বেশি বেশি করে ভয় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান ব্যক্তি, চালাক ব্যক্তি। পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা যদি কোনো জায়গা থেকে পার হয়ে চলে আসে, বলে আমি অনেক বুদ্ধিমান ব্যক্তি, আমার অনেক বুদ্ধি আছে, আমি অনেকটাই চালাক, নিজেকে চালাক মনে করলো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি চালাক হতে পারে না যে ব্যক্তি লোককে ঠগিয়ে চালাক হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভয় করলো, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভয় করলো, সেই ব্যক্তি যেন চালাক হয়ে গেল। পৃথিবীর মানুষ যদি বলে ওই মানুষটা চালাক নয়, ওই লোকটা চালাক নয়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা চালাক। যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভয় করলো, অতএব মরণকে আপনি বেশি বেশি করে ভয় করুন। আপনি পৃথিবীর যে কোনো কাজে যান, মরণকে আপনি ভয় করুন, দেখবেন আপনার জীবন সফল হবে। মাঝে মাঝে একবার গোরস্থানের দিকে আপনি গিয়ে দেখুন, সেখানে যেন কত লোক শুয়ে আছে। কেউ হয়তো মাকে ছেড়ে পড়ে আছে, কেউ হয়তো আব্বাকে ছেড়ে পড়ে আছে, পৃথিবীর দুনিয়ার মানুষকে ছেড়ে পড়ে আছে। ঘরে সে কত আরামদায়ক জিনিস ছিল, ঘরে তার এসি ছিল, ডুম ছিল, সব কিছুই ছিল,
তার কিছুতে কমতি ছিল না। কিন্তু যখনই কবরে চলে গেল, ওই অন্ধকারের কবরে শুয়ে আছে, তার কবরে যেন আলোই হতে পারল না। বন্ধুরে আমার, যদি আপনি আপনার কবরকে আলোয় করতে চান, যদি আপনার কবরকে আলোকিত করতে চান, যদি আপনার কবরকে যদি আপনি বিছানার মতো বিছিয়ে নিতে চান, যদি আপনি গদি বিছাতে চান, তাহলে আপনাকে আল্লাহর এবং আল্লাহর রসুলের মতো মানতে হবে, তাদের মতো আখলাক হতে হবে, তাদের মতো চেহারা হতে হবে। যদি আপনার তাদের মতো চেহারা হয়ে যায়, তাহলে আমার আল্লাহ বলছেন তোমার এই দুনিয়াতেও ভালো হয়ে যাবে, ওই দুনিয়াতেও তোমার ভালো হয়ে যাবে। অতএব বন্ধুরে আমার, দুনিয়াতে আপনাকে আমি যে করতে বলেছি, আল্লাহ রসুল আপনাকে যা করতে বলেছে সেটাই আপনি করবেন, তার থেকে আপনি বেশি কিছু করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া হাসিনু, তোমরা যেন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যেও না। তোমরা যেখানে পাপ হচ্ছে সেখানে চলে যেও না, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে সেদিকে চলে যেও না। যেখানে তোমাদের পাপ হচ্ছে সেখানে যেন তোমরা ভরপুর হয়ে যেও না। অতএব সেখান থেকে তোমরা পালিয়ে এসো।